বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। বাদ্যের তালে তালে নেচে গিয়ে নতুন বছর উদযাপন করেন দলটির হাজারো নেতাকর্মী। আর নতুন প্রজন্মের কাছে বাংলার লোকজ সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিএনপির হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় সবার হাতে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে তারা মিলিত হন পদ্মা নদী সংলগ্ন লালন শাহ মুক্তমঞ্চ এলাকায়। সেখানে সবাই যে যার মতো করে লাঠি খেলায় মেতে ওঠেন। অংশ নেন দলের সিনিয়র নেতারাও। রাজশাহী জেলা বিএনপি 17 বছর পর সারা বাংলাদেশের নায়ক রাজশাহীতে স্বাধীনতা ফিরে পাওয়ায় এই গ্রাম বাংলার ঐতিহ্য আমরা তুলে ধরেছি। যে লোক সংস্কৃতি এবং লোকমেলা, যে পান্তা খাওয়া, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা আন্দোলনের একটা মেসেজ আমরা সারা বাংলাদেশকে দিতে চাই। বাঙালি জীবনে লোক সংস্কৃতির এক সুদূর প্রসারী প্রভাব রয়েছে, তাই এমন আয়োজন তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম বাড়াবে, গড়বে ঐক্যবদ্ধতা, এমনটাই মনে করেন দলটির সিনিয়র নেতারা। আমি ইতিমধ্যে মোষের গাড়ি, তারপরে ঘোড়া, হাতি এগুলা নিয়ে র্যালি করেছি বিভিন্ন জায়গায়। আগামীতে আমরা এই যেহেতু 16 বছর আমরা করতে পারিনি, সেহেতু আমরা আমাদের ইচ্ছা আগামী বছর আমরা আবার ব্যাপকভাবে করবো ইনশাল্লাহ। শুধু বিনোদন নয়, এমন আয়োজনের মধ্য দিয়ে যে কোনো পরাশক্তির চোখ রাঙানি মোকাবেলার সাহস সঞ্চয় করতে হবে বললেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। কোন বৃহৎ শক্তির চোখ রাঙানিতে বাংলাদেশে 18 কোটি মানুষ ভয় পায় না। এই লাঠির জোরে প্রয়োজনে 18 কোটি মানুষ এক হয়ে তারা ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। এইটি হচ্ছে আমাদের আজকের মেসেজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন আয়োজন আগামীতেও করা হবে বলে জানান বিএনপি নেতাকর্মীরা। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।